জামিনে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। সালমান এফ রহমান, প্রাক্তন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আমাদের আরো কয়েকজন নেতৃবৃন্দকে সহ 7 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। যে এই যে আসামিদেরকে যারা গত সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, তাদেরকে গ্রেপ্তার সোনারিশ দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, এমনকি প্রতিটা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে আইন হচ্ছে সকলের কাছে সমান এবং সকল নাগরিক আইনের দৃষ্টিতে সকল সমান হবেন এবং ন্যায় বিচার হবে এবং বৈষম্যের শিকার হবে না। আমরা জামিনের আবেদন করেছি, কিন্তু বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি শুনানি দেখানো হতে গেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকতে হয়। ইতিপূর্বে যারা এই মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে 161-এ আমাদের নাম বলতে হবে এবং 164-এ নাম বলতে হবে এবং ঘটনার সময় সিসিটিভির ফুটেজ এগুলি দেখাতে হবে। বিজ্ঞ আদালতে 3টির একটি উপাদানও বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই। নির্দিষ্ট উপাদান ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে শুনানি দেখানো যাবে না, যা সম্পূর্ণ ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার পরিপন্থী। সেই জামিনে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ এবং অর্ডার দিয়েছে আমরা সেই ব্যাপারে সংক্ষুব্ধ এবং আমরা বিক্ষুব্ধ। আমরা মনে করেছি ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছি।